সাথে একটা ওথলেস সিনেমা। আমি জানি আমার এই একটা স্টেটমেন্ট দেখে তোমাদের মতন প্রচুর যারা সিনেমাপ্রেমী আছো, এমনকি যারা সাথী সিনেমাটা পছন্দ করো, তারা চলে এসো এটা কি বললাম আমি এটা ভেবে, তাই তো? তো কেন বললাম এই কথাটা সেটা তো লাস্টে বলবোই। দেখো, এইটুকু আমি জানি যে তোমাদের সকলের জন্য সাথী সিনেমাটা একটা ইমোশন, আর তা না হলে আমার এই একটা স্টেটমেন্ট শুনে তোমরা পড়ে তোমরা আমার এই ভিডিওটা ক্লিক করতে না। আর এটা এমন একটা অল টাইম ব্লকবাস্টার মুভি যেটা আশা করি এমন কোনো বাঙালি নেই যারা এই সিনেমাটা দেখেনি। তো আর আমি কেন তা সত্ত্বেও এই সিনেমাটাকে ওর্থলেস বললাম সেটা তো লাস্টে বলবোই। আর এর পাশাপাশি সাথী সিনেমায় আরও এমন কিছু ভুল আছে যেগুলো ফানি জিনিস, সেগুলোও বলবো, আর অজানা কিছু তথ্যও বলবো। চলো ভিডিওটা দেখতে থাকো। এটা তো সবাই জানো যে এই সিনেমাটা প্রথমে আমাদের প্রসেনজিৎ দাকে করার জন্য বলা হয়েছিল, কিন্তু উনি করেননি, কারণ উনি কলেজের রোল আর করতে চাইছিলেন না। হ্যাঁ, এর পাশাপাশি কিন্তু এইটাও সত্যি, এই সিনেমাটা কিন্তু যিশুর কাছেও যায়, এটা অনেকেই জানো না। হ্যাঁ, যিশু স্যারের কাছেও যায়, যেটা রিসেন্টলি একটা ইন্টারভিউতে উনি বলেন। আমি কিছু তোমাকে অ্যানেকডোট বলছি, আমি তোমার ব্যাপারে শুনেছি ইন্ডাস্ট্রি থেকে, অল্প স্বল্প আমি কাজ করা শুরু করেছি, সেখান থেকে শুনেছি। তোমার একটা গল্প হচ্ছে যে সাথী বুম্বাদা যখন ছেড়ে দিল, একটা যেরকম অডিশনের জন্য জিৎকে ডাকা হয়েছিল, জিদ্দাকে ডাকা হয়েছিল, সেরকম একটা কল নাকি তোমার কাছেও গিয়েছিল, অ্যান্ড তুমি বম্বেতে ছিলে, আসতে পারোনি। ইজ ইট ট্রু? বম্বেতে আই টেল ইউ দ্য স্টোরি। বুমাদের কাছে স্ক্রিপ্ট যে বুমাদা বলে এই গল্পটার জন্য একটা নতুন ছেলেকে নে, বাচ্চা ছেলে নে, তুই উজ্জ্বলদার ছেলেকে দেখ, আমার বাবার নাম উজ্জ্বল, যিশু টেলিভিশন করে ও টেলিভিশনেই শেষ হয়ে যাবে, ওকে ফিল্মে নিয়ে আয়। এবং হরদা আমায় ডাকে এবং হরদা লাইকড মি, হরদা ওয়ান্টেড টু ডু, বাট তারপর মণি শ্রীকান্ত আসে এবং মণি শ্রীকান্ত ওদের মধ্যে কেউ একজন, এটা ওরাও জানে, ওদের সাথে এটা নিয়ে আমার এখন প্রচুর হাসাহাসি হয়। মণি বা শ্রীকান্ত কেউ একজন আমায় দেখে বলেছে, নেই ये लड़का चलने वाला नहीं है, ये ओवर एक्सपोज्ड है टेलीविजन में, ये नहीं चलेगा, अब नया ढूंढिए। सो दैट वाज द रीजन। যাই হোক, যিশু আর করতো আর বোমাদা করতো, আমি জানি না, হয়তো এর থেকে ভালো হতো, কিন্তু সাথী হতো না, সাথী হতো না যদি জিত না করতো, এটা আমার বিশ্বাস। এই সিনেমায় কিন্তু প্রচুর প্রচুর ভুল রয়েছে, যেগুলো এখনকার দিনে বেরোলে হয়তো মানুষ ট্রোল করতো বা হাসাহাসি করতো যে এগুলো কেন কেন এই সিনগুলো এরকম করা হয়েছে বা কিছু। তার মধ্যে একটা সিন এটা, যেখানে জিৎ একটা পকেট মারের পিছন করতে করতে কলেজে ঢুকে পড়ে মেয়েদের, আর এখানে এই নায়িকার সঙ্গে জিতের অ্যাক্সিডেন্ট হয়, ধাক্কা লাগে। তো ব্যাপারটা হচ্ছে, ধাক্কা লাগার পরে সোনালির কিন্তু যে নায়িকা থাকে তার কিন্তু একটা চোখে লাগে, একটা সাইডে, এখানে দুটো চোখই নায়িকা নষ্ট হয়ে যায়। এটা কী করে হয় আমি জানি না। আর এখনকার দিনে হলো তো এইসব সিনগুলো নিয়ে অনেক ঠাট্টা করা হতো, মজা করা হতো, কিন্তু তখনকার দিনে সত্যি মানুষ কতটা সরলসিধা ছিল তার এইগুলো দেখলেই বোঝা যায়। কেন কি এটা কোনো দিন হয় না, মানুষ ওই তখনকার দিনে কতটা সরলসিধা ছিল যে অ্যাক্সিডেন্ট লাগার পরে দুটো চোখই নষ্ট হয়ে যাবে, এই নিয়ে তাদের কিন্তু কোনো প্রশ্ন ছিল না, কারণ তখনকার মানুষ সত্যি অনেক সরলসিধা ছিল, যার ফলে একদিকে এটাও ঠিক, সরলসিধা ছিল বলেই তখন মানুষের মধ্যে এত শান্তি ছিল, আজ যেটা নেই, অনেক কমে গেছে মানুষের মধ্যে শান্তি আনন্দ। যাই হোক, এরকম আরও প্রচুর ভুল রয়েছে যেগুলো নিয়ে আর বলতে চাই না। এর কারণে আমি ওর্থলেস বলেছি এটাও কিন্তু নয়। আর কথা হচ্ছে যে এই সিনেমা কিন্তু ওই টাইমে খুবই কম টাকায় তৈরি হওয়া সত্ত্বেও 8 কোটি টাকার ব্যবসা করেছিল। 2002 সাল হিসেবে ধরলে 8 কোটি টাকা কিন্তু প্রচুর, একটা হিউজ অ্যামাউন্ট যারা বলে। তো এইসব প্রচুর রেকর্ড রয়েছে, অল টাইম ব্লকবাস্টার মুভি, আর আমার দেখা সেরা একটা রোমান্টিক মুভি যার কোনো তুলনা হয় না। বাংলা ইন্ডাস্ট্রি জানি না আগামী 10 বছরেও এরকম কোনো একটা সিনেমা বানাতে পারবে কি না। আর পাশাপাশি এই আগের জিতকেও, যে এতটা পিওর, এতটা শান্ত, এতটা কুল একজন জিত ছিল, এই আগের এই ক্লাসিক জিতকেও মিস করি। আর কারা মিস করো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি পড়বো কিন্তু কমেন্টগুলো। এর পাশাপাশি আমি এই সিনেমাটাকে ওথলেস বলেছি, এর কোনো কারণ নেই, এটার কারণ একটাই, যে যাতে তোমরা আমার এই ভিডিওটাকে ক্লিক করো, কারণ আমি জানি সাথীর পাওয়ার এতটাই। এটা ওথলেসকে বলতে পারে, এর কোনো মানে হয়? যাই হোক, জানি না যেরকম কেউ আছে কিনা যে সাথী সিনেমাটাকে একটা ওথলেস ট্যাগ দিয়ে দিতে পারে। এটা যাতে শুধু একটা স্টেটমেন্ট ছিল, যে যাতে তোমাদের আমার ভিডিওটাকে অ্যাটেনশন আনতে পারি। তো প্রায় মাঝে মাঝে এরকম তোমাদের সঙ্গে এরকম সিনেমা নিয়ে চলে আসবো আড্ডা মারতে, তোমাদের সঙ্গে দেখবো, গল্প করবো। যাই হোক, আশা করি আর এরকম প্রচুর, হিন্দি হোক, বাংলা হোক, তেলেগু হোক, এরকম ক্লাসিক সিনেমা নিয়ে চলে আসবো তোমার সঙ্গে গল্প করতে। তো যদি তোমরা সিনেমাপ্রেমী হও তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর সাথী সিনেমাটা কার ফেভারিট এখনও প্রায় সময় পেলে তোমরা দেখো, সেটা অবশ্যই কমেন্ট করে দেবো, আমি তো এখনও দেখি।
আর আমার দেখা সেরা একটা মুভি জিৎ স্যারের। আমি জানি না এরকম সিনেমা জিৎ স্যার হোক বা যারা ডিরেক্টর প্রডিউসার আছেন তারা কোনো দিন আর প্রডিউস করতে পারবে কি না। তার পাশাপাশি সিনেমা তো গানগুলো তো ছিলই, সেই এক এক থেকে এক একটা গান, ও বন্ধু হোক, বলবো তোমায় আজকে আমি, এই ভালোবাসা তোমাকে পেতে চাই, এরকম প্রচুর মানে এভারগ্রিন সং এই সিনেমায় ছিল। আরেকটা কথা, আমার দেখা কিন্তু সাথী, এখনও বলছি, আমার দেখা একটা ওয়ান অফ মাই ফেভারিট মুভি, যেটা আমি দেখতে যে কোনো সময় ভালোবাসি। যে কোনো সময় আমাকে সাথী সিনেমা নিয়ে আমার সামনে চলে আসবে, আমি দেখতে শুরু করে দেবো। এরকম একটা সিনেমা হচ্ছে সাথী আমার জন্য। যাই হোক, তো আজকে ভিডিওটা এই অবধি। আর কার কার সাথী সিনেমা মানে পছন্দের, খুবই পছন্দের, তারা অবশ্যই কমেন্ট করে জানিও, আমিও কমেন্ট পড়বো সবার। তো আর এটা হচ্ছে সাথী মুভির পাওয়ার, যে আমার একটা স্টেটমেন্টের কারণে তোমাদের মতন প্রচুর লোকেরা আমার এই মানে ভিডিওটা দেখলে। যাই হোক, আমার এটা প্রথম ভিডিও, তো যার যার যদি ভালো লেগে থাকে, আমি এখনও সেরকম প্রফেশনাল রিয়াকশনার নই। যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, ভালো লাগলে লাইকও করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই, সুস্থ থেকো।